সকালে সমস্ত আশিবাসী কাজ করে নিয়েছি, তারপরে কিন্তু স্নানটা করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আশিবাসী কাজের পরে স্নান না করলে না ভালো লাগে না। এদিকে দেখো মাম্মাম সোনা গতকালকে লুচি আর ঘুগনি খাচ্ছে, আর আমি ওকে পড়াতে পড়াতে একটু শুয়ে পড়েছি মাদুরের উপরে। আর গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি হয়েছে। তোমাদের দাদাভাইয়ের জন্য বাড়িতে আছে, সেই জন্য দেখো বাজারে যাচ্ছে। আর বাজার থেকে ফিরে আসার সময় একসাথে দেখো 10 কেজি আলু কিনে এনেছে। আসলে আমাদের অভাবের সংসারে না, যখন হাতে টাকা পয়সা থাকে তখন পরবর্তী দিনগুলোর কথা ভেবে একসাথে অনেক আলু বা পেঁয়াজ এগুলো কিনে আনতে হয়। তো এদিকে দেখো তোমার দাদাভাই এই মাছগুলো এনেছে, এই মাছগুলোর নাম আমি ঠিক ভুলে গেছি, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে মাছ কাটতে বসে গেছি, আর রাজারানীকে তোমরা দেখতেই পাচ্ছ কেমন ছোঁ মেরে বসে রয়েছে মাছের আঁশ খাওয়ার জন্যে। ওরা আবার মাছের আঁশ খেতে ভালোবাসে জানো। চলো ওদিকে মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে সবজি কাটতে বসে গেছি। আজ রান্না করব মাশরুম। একটা মাশরুম আমাদের বাড়ির মানে খড় যে রয়েছে মাঠে, সেই মাঠের সাইডে হয়েছিল, তো সেটা তুলে এনেছি। আর এখন দেখো ফাইনালি রান্না করতেও বসে পড়েছি। আজকে 3-4টে পদ রান্না হবে। তো ওই যে দেখো মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর এদিকে পটল ভাজাটাও করে নিচ্ছি। আজ হবে মাছের ঝোল, সাথে করলাম পটল ভাজা, আর সাথে করেছি বেগুন আলু আর তোমার মাশরুমের চচ্চড়ি। তো যাই হোক, রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট করছিলাম। এখন বাজে বিকেল 4টে। একটু পেয়ারা কেটে নিয়েছি আর একটু বিট নুন মাখিয়ে পেয়ারা খেলাম। তারপরে সন্ধেবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে পড়িয়ে এখন সন্ধেবেলা রান্না করতে বসে গেছি। কুন্দলির ভাজা করছি, আর সাথে করছি সেদ্ধ ভাত, আর সাথে করলাম দুধ গরম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।